হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। ওয়েলকাম টু কাজল ট্যারো ট্রিপলেট চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ আছো, তাই তো? কারণ পজিটিভ না থাকলে লাইফে কিন্তু পজিটিভিটি আসবে না, তাই পজিটিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট। জানি পরিস্থিতি যা সিচুয়েশান যা মানে পজিটিভ থাকা সম্ভব নয়, কিন্তু থাকতে হবে। ওকে, চলো আজকে যে রিডিং দেখবো, এনার্জি দেখবো। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। তো আজকের দিনে দাঁড়িয়ে তোমার যে ভালোবাসার মানুষ, সেই মানুষটির চিন্তাধারা কী রয়েছে তোমাকে নিয়ে, সেটাই দেখবো। অবশ্যই এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। ওকে, ডেট বলে করছি মানে আজকের জন্য নয়, তুমি এটা যেদিন দেখছো যখন দেখছো তখনকার রিডিং। ওকে, সো চলো দেখে নেবো তুমি যে মানুষের জন্য ওয়েট করছো বা অপেক্ষা করছো, সেই মানুষটির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে, তার ভাবনা চিন্তা কী আছে। ঠিক আছে, তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না ভিডিও নোটিফিকেশান সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য। এছাড়া যদি তুমি পার্সোনালভাবে রিডিং বা গাইডেন্স নিতে চাইছো, ডেসক্রিপশন বক্সে এবং শর্টস ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো। ওকে, রাধে রাধে। দেখব যে এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি যে মানুষটির কথা ভাবছো, সেই মানুষটির বর্তমান চিন্তাধারা কী আছে। ওকে, 4 অফ কাপসের এনার্জি আমি দেখতে পাচ্ছি ফার্স্ট এখানে, যেটা আচ্ছা 6 অফ ওয়ান্ডসের এনার্জি অ্যান্ড কিং অফ সর্টসের এনার্জি। ওকে, দেখো প্রথমত আমি একটা কিন্তু মন খারাপের জায়গায় মানুষটির আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে একটা মন খারাপের জায়গা, লাইফে একটা সাকসেসেরও জায়গা রয়েছে। অ্যান্ড নাইট অফ সর্টস, এই কিং অফ সর্টস ওভার কনফিডেন্সের জায়গা। তো দ্যাট ইজ যেটা আমার এখানে ফিল হচ্ছে, এই মানুষটির লাইফে হয়তো সব রকমভাবে সাকসেসফুল হয়েছে, এই মানুষটি লাইফে সব রকমভাবে সাকসেসফুল রয়েছে, বাট কোথাও ইমোশনালি মানুষটি স্যাটিসফাই নয়, ইমোশনালি মানুষটি সাকসেস নয়। একটা মানুষ তো সব দিক থেকে সাকসেস হতে পারে না, তো এই মানুষটি ইমোশনালি সাকসেসফুল নয়, এটা সে রিয়েলাইজ করছে যে আমি আমার লাইফে এত কিছু অ্যাচিভ করলাম, কিন্তু এই অ্যাচিভ করে কি লাভটা হলো, এই যে অ্যাচিভ করে লাভটা কি হলো। কারণ যে ভালোবাসার জায়গাটা, সেই ভালোবাসার জায়গাটাই তো আমি পেলাম না, তাই না? যারা আমাকে ভালোবাসতো, আমি দিনের পর দিন তাদেরকেই অবহেলা করে গেছি, প্রতিটা মুহূর্তে সেই মানুষটাকেই অবহেলা করে গেছি। এই একটা জিনিস এই মানুষটির মনের মধ্যে চলছে, এবং কোথাও না কোথাও এই মানুষটির নিজের মুভমেন্ট, নিজের যে ফার্স্ট যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলোকে নিয়ে সে বড়ই পস্তাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট যে মুভমেন্টগুলো করেছে না, 7 অফ সর্টস। দেখো একটা জিনিস বলবো, চিট করলে চিট হতে হয়, এটা আমরা সকলেই জানি, তারপরেও কিন্তু আমরা চিট করি, তাই না? তারপরেও কিছু মানুষ আছে যারা আমরা চিট করি। আচ্ছা, তোমাকে চিট করা হয়েছে, তো তার ফল কি সে পাবে না, তাই না? তার ফল কি সে পাবে না? তুমি সুন্দর করে তাকে বিশ্বাস করতে, সুন্দর করে তাকে ভরসা করতে, দেন সে ভরসার জায়গাটা সে ভেঙে চলে গেছে। আজকে দিনে দাঁড়িয়ে বলবো, এই মানুষটি যেই হোক না কেন, এই মানুষটা তোমার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছে। ওকে, এই মানুষটি যেই হোক না কেন, মানুষ তোমার প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছে। কোথাও না কোথাও আমি বলবো তার এখনকার এনার্জি এমন আছে, সে সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসতে পারলে ভালো হয়। তার লাইফের এই সাকসেসফুল টাকা পয়সা অর্থ যাই থাকুক না, সে এখন সব কিছু ছেড়ে সে তোমার কাছে আসতে চাইছে। কারণ এই মানুষটির লাইফে কমিউনিকেশনের অভাব, এই মানুষটির লাইফে কমিউনিকেশনের অভাব, এই মানুষটিকে কেউ ভালো চোখে দেখে না। ওভারঅল আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটিকে কেউ ভালো চোখে দেখে না।
হতে পারে। দেখো যে কেউ যদি কাজকর্মে ভালো হয়, তার মুখের কথা যদি খারাপ হয়, তো অবভিয়াসলি তাকে মানুষ শুধু প্রয়োজনেই ব্যবহার করে। তো এই মানুষটা এটা দেখছি যে আমি মানুষকে প্রয়োজনে ব্যবহার করতাম, কিন্তু না, আলটিমেটলি প্রয়োজনে আমাকে সবাই ব্যবহার করতো। এই জিনিসটা কিন্তু এই মানুষটির মনের মধ্যে চলছে আছে। তো স্টিল নাও আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটি সব ছেড়ে কোথাও না কোথাও তোমার কাছে বেরিয়ে আসতে চায়, তোমার কাছে ফিরতে চায়। ওকে, কারণ এই মানুষটি তোমার সাথে কোনো রকম কোনো কানেকশন ফিল করছে। ওকে, সেটা টুইন ফ্লেম কানেকশন হতে পারে, বা ডিভাইন ফেমিনাইন সোলমেট কানেকশন হতে পারে, ডিভাইন ফেমিনাইন কানেকশন হতে পারে। এবার তোমার সাথে একটা কানেকশন ফিল করে। এই মানুষটির লাইফে একটা হিলিং প্রসেস চলছে, এই মানুষটির লাইফে একটা হিলিং প্রসেস চলছে। এই মানুষটিকে মানে এরকম এসেছে যে আমাকে আর থেমে থাকলে হবে না, চলতে হবে, নতুনভাবে সবটা শুরু করতে হবে। এই মানুষের কারোর গাইডেন্স ফলো করে, জানো তো, এই মানুষটির কারোর গাইডেন্স ফলো করে। আর যার গাইডেন্স ফলো করতো সেই মানুষটি একে ভুলভাল গাইড করতো, এটা সে বুঝেছে। কারণ এখানে আমার কোথাও এটা মনে হচ্ছে, দেখো সামনে মানে এটাতে তাদের ব্যাক সাইড, এই যে কাপেলটা দাঁড়িয়ে আছে, কাপেলটার ব্যাক সাইড, সামনে আতশবাজি ফোড়ানো হচ্ছে। তো দুজন মিলে একসঙ্গে আনন্দ করা, মানে প্রিয় মানুষটির সাথে আনন্দ করা, আর প্রিয় মানুষটি না থাকায় আনন্দ করা, ব্যাপারটা একটু আলাদা না? তো এই জিনিসটা মানে তোমার অ্যাবসেন্সটা, তোমার না থাকাটা এই মানুষটিকে কোথাও কাঁদাচ্ছে, কষ্ট দিচ্ছে, ড্যামেজ করে দিয়েছে মানুষটিকে। মানে হয় না যে একটা সময় গিয়ে মানুষ তার ভুলগুলো বুঝতে পারে। আর দেখো এই যে কষ্টের কারণ, এই যে মন খারাপের কারণ, এই যে গালে হাত দিয়ে বসে আছে, এর যে কষ্টের কারণ এটাই যে রিয়েলাইজেশন করতে পারছে জিনিসগুলোকে, ঠিক আছে, এই জিনিসগুলোকে বুঝতে পারছে, ফিল করতে পারছে। দেখো কার্মা ফেস করছে, কোনো লিগাল ইস্যুর মধ্যেও কিন্তু আছে। দেখো দেখতে পাচ্ছি লিগাল ইস্যু, লাইফে এমন কিছু ঘটেছে, এই মানুষটির লাইফে সাকসেসফুল তো ডেফিনেটলি, কিন্তু এই মানুষটির লাইফে এমন কিছু ঘটেছে ইন্টিমেসির এনার্জি, সো যেখান থেকে দাঁড়িয়ে সে সম্পূর্ণ একা, কাপেল থেকে সে সম্পূর্ণ একা এই সাকসেসের পিছনে দৌড়াতে গিয়ে। কর্মা 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 সবাই মানে কর্মা ফেস করতে হয়। দেখো জবলেস, এই এনার্জিগুলো প্রচুর আসছে। থিঙ্কিং অফ ইউ, অলওয়েজ এই মানুষই তোমার কথা ভাবে, এখানে আলাদা করে বলার কিছু নেই, অলওয়েজ এই মানুষ তোমার কথা ভাবে। ক্রাইংয়ের এনার্জি রয়েছে, তো কান্নাকাটি করে, হয়তো প্রকাশ্য নয় কিন্তু বাট করে। এমন একটা যে কিছুই নেই আমার কাছে আজ, সব কিছু থেকেও যেন কিছু নেই, এই ফিলটাই মানুষটির ভিতরে আজকের দিনে আছে। মিসিং এনার্জি একটা কাজ করছে, তো কোনোভাবে মিস করে তোমাকে, কোনোভাবে এই মানুষটি কিন্তু তোমাকে মিস করে, তোমার ছবি দেখে। ওকে, তোমাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডেই মানুষটি মনে করে। এখন তার বেঁচে থাকার শেষ সম্বল হচ্ছে তার তোমার পিকচার, তোমার ছবি। ওকে, ডেফিনেটলি দেখো টক্সিক লাভ, স্পটলাইটিং, ঠিক আছে, কোনো টক্সিসিটি মানে একটা টাইম হয়ে গেছিলো, একটা টাইম এই যে রিলেশনশিপটা টক্সিক জায়গায় পৌঁছে গেছিলো, খারাপ জায়গায় পৌঁছে গেছিলো, সেখান থেকে হয়তো এই মানুষটি তখন বেরিয়েছিল, বাট এখন সে পস্তাচ্ছে, এখন সে পস্তাচ্ছে।
ক্লিয়ার? তো আমি তো এটাই পেলাম, তো নতুন করে আর কোনো কিছু পাচ্ছি না। আমি এটা খুব ভালো পজিশন বা খুব ভালো এই জিনিস আমি পাচ্ছি না। এই রিলেশনশিপ আগামী দিনে নিউ বিগিনিং হওয়ার চান্সেস রয়েছে, নতুনভাবে হওয়ার চান্সেস রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বলবো একটা থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, বাট আমি বলবো যে তোমার কাছে যে কল মেসেজ আসবে সেই কল মেসেজের থেকে তুমি একটু কনফার্ম হয়ে এই রিলেশনশিপে এগোও, তোমার জন্য বেটার হবে। ওকে, চলো আজকের মতন এই অবধি। রাধে রাধে।